কিন্তু ঠিকঠাক নেই। খবর আপনাদের জানাই, আবারও সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য। বিসর্জনের শোভাযাত্রায় যুবকের মুখে চকলেট বোমা ফাটানোর অভিযোগ উঠছে। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। গুরুতর আহত হন ওই যুবক। বীরভূমের মার গ্রামের এই ঘটনা। যুবকের মুখে চকলেট বোমা ফাটানোর অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন ওই যুবক। বীরভূমের মার গ্রামের এই ঘটনা ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, বিস্তারিত জানাবেন প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রসেনজিৎ, দেখো, একেবারেই ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে, এবং যে অভিযোগ উঠেছে তাতে হেমন্ত বাগদি নামে ওই এক যুবকের মুখে বোমা ছুড়ে দেওয়ার অভিযোগ হয়, এবং সেই বোমা লাগার জন্য গুরুতরভাবে হেমন্ত বাগদি আহত হয়েছেন, এবং তাকে প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গতকালকে বিসর্জন সেই সময় এই চকলেট বোমা এই সিভিক ভলান্টিয়ার ছড়ে বলে অভিযোগ, এবং তারপরেই তার মুখে লাগলে সে আহত হয়, এবং গোটা ঘটনাতেও এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বিসর্জনের যে 9টি পুজো কমিটি ছিলেন তারা রীতিমতো ঠাকুর নামিয়ে আধ ঘন্টা ধরে পথ অবরোধ করেন। পরে মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এবং পৌঁছে পূজা কমিটি যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে কিন্তু কার্যত অবরোধ ওঠে। কিন্তু এই গোটা ঘটনায় কোথাও না কোথাও প্রশ্ন উঠছে। একদিকে তুমি জানো যে এই চকলেট বোমা বা নিষিদ্ধ বাজি সেগুলো তো ইতিমধ্যেই বন্ধ, তাহলে প্রথম কথা সেগুলি কোথা থেকে এলো? দ্বিতীয় কথা হলো সিভিক ভলান্টিয়ার দৌরাত্ম্য, সে বোমাটা কেন মুখে ছুড়লো? পরিবারের লোকদের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে সে বোমাটিকে ছোড়া হয়েছে, এবং তারপরেই মুখে গিয়ে লেগেছে ওই যুবকের, হেমন্ত বাগদি। ফলে তুমি বুঝতেই পারছো যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়, যথেষ্ট বলা যেতে পারে মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ধরে মানুষজন পুলিশের সঙ্গে তর্ক বিতর্কও চলে।